ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। ছোটোখাটোই ব্লগ হয় আমার, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, পাশে থাকো, তাহলেই আমি ভিডিওটা বানাতে মোটিভেট হব। তোমরা যদি আমাকে সাহস দাও, তোমরা যদি আমার ভিডিওকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে তো আমি একটু উৎসাহটা বেশি পাবো, তাই বলো, তাই না? তো এদিকে দেখো 10টা 21 বাজে, এখন থেকে আমি ব্লগটা আমার শুরু করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, যতটুকু তোমাদের আমি দেখাতে পারবো ততটুকুটাই দেখাবো। তো দেখো এখন রান্নাঘরে এসে পড়েছি, আর পুজো দিয়ে নিয়েছি সকালবেলা স্নান করে। এখন ভেবেছি যে একটু লাল চা খেয়ে তারপর একটু রান্নাবাড়ি করে চলে যাব একবারে, আর দুপুরে আর আসবো না ঘরে। তো দেখো এখানে একটু আমি আদা দিয়ে দিয়েছিলাম আর একটু চাপাতি দিয়ে দিয়েছি, চিনিটা দেইনি। এখন একটুখানি চিনি দিব, কারণ কি বেশি মিষ্টি খেতে ভালোবাসি না, আর বেশি মিষ্টিটা খাওয়াও ভালো না। তো গাইজ দেখো, এই যে একটু লাল চা নিয়ে নিয়েছি, 2টা বিস্কুট নিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো একটু ভুজিয়ে নিয়ে নিয়েছি, যার সাথে আমরা একটু ঝাল জিনিস না। দেখো আমার উপরে রেগে গেছে আমি যে ওকে ভিডিও করছিলাম। তো দেখো গাইজ একটু ভাত ছিল কালকে, তো ওটাকে ভেজে নিয়েছি। তো শাইরি এখন উঠে গেছে, শাইরিকে একটু দিয়ে দিব। তো গাইজ দেখো আজকে শর্টকাট বানিয়ে নিয়েছি, নিরামিষ যেহেতু বাঁধাকপি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি, আর এদিকে দেখো শাক করেছি ডালের বড়ি বেগুন দিয়ে, বাস। আর ভাত। এখন একটু ওই ঘরটা গিয়ে গুছাবো, গুছিয়ে গিয়ে তারপর রেডি হবো, বাস চলে যাব। সকাল থেকে একদম দৌড়াদৌড়ি লেগে যায়, আজকে যেহেতু শাইরির স্কুল বন্ধ, তো ভেবেছি একবারেই চলে যাব, রান্না শেষ এখন চলে যাব। আর রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো গাইস এদিকে দেখো পার্লারে গিয়ে আজকে সব ডাস্টিং করে নিব, একদম মুছোমুছি ঝাড়াঝাড়ি করে নিয়েছে, একদম বাইরে পর্যন্ত ঝেড়ে নিয়েছিলাম, গুছিয়ে নিয়েছিলাম। তারপর দেখো এদিকে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য দুপুরবেলা। তো নিরামিষ সবজি বানিয়েছিল, তো মাকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিল, তারপর আমরা খেতে বসেছিলাম। তো ওইদিকে দেখো মাকে একটু আমি আপেল কেটে দিয়েছিলাম, আর শরীরটা যেহেতু ভালো না। আর এদিকে দেখো পার্লারের সামনে একটা গরু এসেছিল, কে জানি ঠাকুরের মানে ছেড়েছিল, আর আমার দোকানের সামনে এসে ও ডাকছিল এত। তারপর মামিকে বললাম যে একটা কিছু ফল দিয়ে দাও, তারপর একটা কলা দিয়ে দিয়েছিল, বাঁধাকপি দিয়ে দিয়েছিল, আর টমেটো দিয়ে দিয়েছিল, তারপরে একটু বনও দিয়ে দিয়েছিল। আমরা একটু চা খাচ্ছিলাম সবাই মিলে, তো এখান থেকে একটা বন নিয়েও দিয়ে দিয়েছিল। তারপর দেখো দিদা তারা আর কি ঘুরতে যাবে, সেজন্য একটু ঠেকুয়া বানিয়েছিল, তো ঠেকুয়াটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দিকে দেখো মাকে একটু লাল চা বানিয়ে দিচ্ছিলাম, তো মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো আজকের জন্য এটুকু রইলো, টাটা বাই বাই।